বন্ধুরা, আগের দিন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট এই তিনটে ভয়েস টেন্স শিখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটি ভয়েস টেন্স শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। বি ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে অ্যাম, ইজ, আর এই তিনটে রয়েছে। অর্থাৎ বাক্যের গঠনের মধ্যে আমরা পাবো প্রথমে সাবজেক্ট, তারপরে হয় অ্যাম থাকবে, না হলে ইজ, না হলে আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এরকম যদি বাক্যের গঠন আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ওই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং তাদের ক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের রূপটি হলো প্রথমে অবজেক্ট, তারপর বি ভার্বের যে কোনো একটি ফর্ম অ্যাম, ইজ অথবা আর, এরপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। এরপর আমরা কয়েকটা উদাহরণ করে দেখে নেব। প্রথম যে উদাহরণটি রয়েছে, শঙ্খ ইজ রাইটিং অ্যান এসে। শঙ্খ লিখছে একটা প্রবন্ধ। এখানে দেখো, শঙ্খ এই শব্দটি হলো এই বাক্যের সাবজেক্ট, এরপরে অ্যামিজারের মধ্যে ইজ রয়েছে অর্থাৎ বি ভার্ব রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা এর ভয়েস চেঞ্জ করব। প্রথমে অবজেক্ট অ্যান এসে, এটিকে প্রথমে নিয়ে এসে অ্যান এসে, এরপরে ইজ শব্দটি ব্যবহার করব কারণ অ্যান এসে রয়েছে, এসের সংখ্যা একটি, সেজন্য ইজ হলো অ্যান এসে ইজ, তারপরে বিং, রাইট এই ভার্বটি আছে, রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন, তারপর বাই, তারপর শঙ্খ। এরপরে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো চিলড্রেন আর ইউজিং স্যানিটাইজার। এই বাক্যেও দেখো বি ভার্বের যে রূপ অ্যামিজার, তার মধ্যে আর আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে। আমরা এটিকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলেই ধরে নেব এবং এই বাক্যটিকে ভয়েস চেঞ্জ করব। প্রথমে স্যানিটাইজার ওয়ার্ডটি নিয়ে আসবো কারণ ওটি হলো বাক্যের অবজেক্ট, তারপর ইজ, অবশ্যই ইজ কারণ স্যানিটাইজার একটি বস্তু, স্যানিটাইজার ইজ, এরপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব আছে ইউজ করা, ইউজ, ইউজ ভার্বের থার্ড ফর্ম হলো ইউজড, তারপর বাই, তারপরে চিলড্রেন। নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে সেটি দ্য টিচার ইজ স্কোল্ডিং দ্য বয়। দেখো এক্ষেত্রে এখানেও ইজ ভার্বটি রয়েছে এবং স্কোল্ডিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব। এই বাক্যের অবজেক্ট দ্য বয়টিকে প্রথমে নিয়ে এসে আর তারপর ইজ শব্দটা লাগাবো, দ্য বয় ইজ, তারপর বিং, তারপর স্কোল্ড এই ভার্বের থার্ড ফর্ম স্কোল্ডেড, তারপর বাই, তারপর দ্য টিচার। আমরা আরও একটা উদাহরণ দেখে নেব। এক্ষেত্রে যে তিনটে উদাহরণ আমি বেছেছিলাম দেখো প্রত্যেকটাতেই অবজেক্টের পরে ইজ, অবজেক্টের পরে ইজ, অবজেক্টের পরে ইজ বসেছে। আমরা অন্য কিছু উদাহরণ দেখব যেখানে অবজেক্টের পরে ইজ নয় অন্য কিছু বসবে, যেমন পুলক ইজ
ইটিং অ্যাপেলস। এই বাক্যটি লক্ষ্য করো, সাবজেক্ট হলো পুলক, ইজ ইটিং হলো ভার্ব, আর অ্যাপেলস হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাপেলসটা প্রথমে আসবে। দেখো, অ্যাপেলস এই শব্দটি সিঙ্গুলার নয়, এটি প্লুরাল, তাই অ্যাপেল এরপরে আর হবে, ইজ হবে না, কারণ অ্যাপেলস মানে অনেকগুলো আপেলকেই বোঝাচ্ছে। অ্যাপেলস আর, তারপর বিং, ভার্বের থার্ড ফর্ম ইটেন, তারপর বাই, তারপর সাবজেক্টটা শেষে চলে আসবে পুলক। অ্যাপেলস আর বিং ইটেন বাই পুলক। এরপর আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপর অবজেক্ট। ইংরেজিতে কোনো বাক্যের মধ্যে প্রথমে যদি আমরা সাবজেক্টকে দেখি, তারপর ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তাহলে আমরা বুঝবো যে ওই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ভয়েসের যে ফরম্যাটটি আমরা ব্যবহার করি সেই ফরম্যাটটি হলো প্রথমে অবজেক্টকে আনতে হবে, তারপরে অবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপর তারপর বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ অর্থাৎ বিং শব্দটা ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট। এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। প্রথম উদাহরণটি রয়েছে আই ওয়াজ রিডিং বুকস, আমি পড়ছিলাম বই। এক্ষেত্রে দেখো, ওয়াজ এই ভার্বটি রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। এটি আমাদেরকে বলে দেয় যে এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ আমরা এই বাক্যের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা অ্যাপ্লাই করব। প্রথমে বুকস এই শব্দটি প্রথমে নিয়ে আসব, কারণ ওটি হলো বাক্যের অবজেক্ট। বুকস এই শব্দের পরে আমরা ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো, না ওয়্যার বসাবো, কারণ অনেকগুলো বইয়ের কথা বলা হচ্ছে, বুকস ওয়্যার। তারপরে বি ভার্বের সঙ্গে আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম রিড, এই রিড ভার্বের থার্ড ফর্মও রিড। বাই, আই আছে, আই থাকলে হয় মি। ওকে, নেক্সট যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো দ্য বয় ওয়াজ ক্যাচিং দ্য বার্ড। এই বাক্যের অবজেক্ট হলো দ্য বার্ড, ওটি প্রথমে আসবে। এরপরে ওয়াজ হবে না ওয়্যার হবে, না ওয়াজ হবে, কারণ দ্য বার্ড মানে একটি পাখিকে বোঝাচ্ছে। দ্য বার্ডের পরে ওয়াজ হলো, এরপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম ক্যাচ, ভার্বের থার্ড ফর্ম কট, সিটা ঠিক মতো লেখা হলো না, CAUGHT। দ্য বার্ড ওয়াজ বিং কট বাই দ্য বয়। নেক্সট 3 নম্বর উদাহরণটি হলো রঘু ওয়াজ কিলিং এ স্নেক। রঘু সাবজেক্ট, ওয়াজ কিলিং ভার্ব, এ স্নেক অবজেক্ট। আমরা এ স্নেক শব্দটিকে প্রথমে আনব। এ স্নেক, এরপরে ওয়াজ হবে, কেন তোমরা জানো, কারণ এ স্নেক মানে একটি সাপকে বোঝায়, ওয়াজ, তারপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম কিল, ভার্বের থার্ড ফর্ম হলো কিল্ড, তারপর বাই, তারপর রঘু। আর 4 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে সেটা দেখব, দ্য ম্যাসন্স ওয়্যার বিল্ডিং এ হাউস, অর্থাৎ রাজমিস্ত্রিরা বানাচ্ছিল একটি ঘর। এ হাউস এটি হলো অবজেক্ট,
এরপরে অবশ্যই ওয়াজ হবে, তারপরে বিং ভার্বের থার্ড ফর্ম, বিল্ড এই ভার্বের থার্ড ফর্ম হলো বিল্ড, তারপর বাই, তারপর সাবজেক্ট যেটা ছিল তাকে লিখতে হবে দ্য ম্যাসনস। এরপর আমরা যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফরম্যাট, প্যাসিভ ভয়েসের যে ফরম্যাট, সে ফরম্যাটে মূলত কী পার্থক্য রয়েছে। আমি প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ফরম্যাটটা লিখছি। প্রথমে অবজেক্টকে আনতে হয়, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে বিং, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। আর এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ ভয়েস তার ফরম্যাটটা লিখছি। প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বিং, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে দেখো মূলত এই দুটি টেন্সের প্যাসিভ ভয়েসের পার্থক্যের মধ্যে রয়েছে শুধুমাত্র অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার। অর্থাৎ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করি আমরা অবজেক্টের পরে অ্যাম, ইজ, আর লাগাবো, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করলে অবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার লাগাবো। বাদবাকি পুরো ফরম্যাটটাই একই, বিং V3 বাই সাবজেক্ট, বিং V3 বাই সাবজেক্ট। অতএব এই দুটি টেন্সের ভয়েস চেঞ্জ যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমাদেরকে একটু মুখস্থ করে নিলে আমরা খুব সহজেই কিন্তু এই দুটি টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ।